হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার এই চলছে মোটামুটি ভালোই। তো আজকে ভাবছি যে বিট ভাজা করবো। আমার ছেলে না তরকারিতে বিট টিট দিলে খেতে চায় না। তো আমি না এরকম করে বিট ভাজা করে আমার ছেলেকে খাওয়াই। তো ওই ভালোই বাসে খেতে এবং সবাই খায়। তো চলো দেখাই কেমন করে বিট ভাজা করি আমি। দেখো কতগুলো বিট আছে। তো আজকে চলো বিট ভাজা করে তোমাদের সাথে শেয়ার করি। কেমন করে বিট ভাজা করি তাহলে চলো। বিটগুলো ভালোভাবে খোসাগুলো ছাড়াবো, ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে গ্রেটার দিয়ে বিটগুলো ঝিরিঝিরি করে কাটবো। এই যে খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম বিটের, এবার জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে আমি কাটবো এটা। গ্রেটার দিয়ে আমি বিটগুলো কেটে নিলাম, ঝিরিঝিরি হয়েছে। আর এই যে লঙ্কা কুচি কুচি করে নিয়েছি, চিড়ে নিয়েছি লঙ্কা। তো কেউ যদি ভাবে শুকনো লঙ্কা খাবে খেতেই পারে, তো আমি কাঁচা লঙ্কাটাই খাই। আর এই যে রসুনগুলো ভালো করে ধুয়ে আমি থেঁতা করে নিয়েছি। এটা রসুনটা বাটাও দেওয়া যাবে না, আবার কুচি কুচি করে কেটেও দেওয়া যাবে না। এটা একটু একটু শিলপাটাতে থেঁতা করে নিতে হবে। যে আমি থেঁতা করেছি এরকম থেঁতা করতে হবে। এবার সর্ষের তেলের মধ্যে কড়াইয়ে সর্ষের তেল দিব, দিয়ে ভালোভাবে গরম করে কালো জিরা, রসুন আর কাঁচা লঙ্কা লাল লাল করে আমি ভাজবো। ভাজার পর এই বিটটা আমি দিয়ে দেবো, দেখাচ্ছি আমি। ছোটো চামচার 1 চামচা কালো জিরা দিয়েছি, রসুন আর এই যে কাঁচা লঙ্কা, এটা আমি সর্ষের তেলের মধ্যে লাল লাল করে ভাজবো। ভাজা হোক, তারপরে আমি বিটটা দিব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, বিটটা এবার আমি দিয়ে দেবো। আর গ্যাসের পাওয়ারটা আমি না কমিয়ে দিয়েছি। সর্ষের তেল মোটামুটি আমি বড় চামচা 3 চামচা দিয়েছি। তেলটা যে যার মতো খাবে, আমি মোটামুটি 3 চামচা দিয়েছি সর্ষের তেল। ছোটো চামচার 1 চামচা ভর্তি করে আমি হলুদ দিয়ে দিয়েছি। আর ছোটো চামচার 1.5 চামচা আমি নুন দিয়েছি। এবার নেড়ে ঘেটে আমি, পাওয়ারটা লো করাই আছে, আমি ঢেকে দেবো। এবার ঢেকে দিয়েছি। এবার একটু আস্তে আস্তে হবে, একটু টাইম লাগবে হতে। তো ঢেকে দিলাম, তারপরে একটু পর আমি খুলে তারপরে আবার নাড়ব। ঢাকনাটা আমি খুলে দিলাম, দিয়ে একবার নেড়ে নিলাম। আর এবার একটু পাওয়ারটা আমি একটু বাড়িয়ে দিলাম, যেহেতু জল বেরিয়েছে এখান থেকে, জলটা শুকানোর জন্য আমি পাওয়ারটা একটু বাড়িয়ে দিলাম। এবার একটু ভাজতে থাকবো। আবার আমি একটু ঢেকে দেব, ভাজলাম, দিয়ে আরেকটু ঢেকে দেবো, দিয়ে আরেকটু নরম হবে। পাওয়ারটা লো করে দিচ্ছি, পাওয়ারটা আমি লো করে দিয়েছি। এবার আর একটু ঢেকে দেব। এই রান্নাটা কি একটু ধীরে ধীরে হয়, যতটা লো পাওয়ারে করবে তত টেস্ট হবে। মাঝে মাঝে একটুখানি আমি একবার খুলে আবার নেড়ে দিলাম। তো মাঝে মাঝে এরকম খুলে খুলে একটু নেড়ে দিতে হবে, দিয়ে আবার ঢেকে দিতে হবে। আস্তে 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 হবে এটা। অনেকটা নরম হয়ে এসেছে। এবার আমি পাওয়ারটা দিয়ে এবার লাল লাল করে একটু ভাজবো। আর আমি হলো এর মধ্যে হাফ চামচার মতো, একটু নুনটা কম মনে হলো, হাফ চামচার মতো আমি একটু নুন অ্যাড করলাম। তো যাই হোক, আমি এটা একটু ভাজি। নরমও হয়ে গেছে। ঢেকে দিলে কি জলটা বেরিয়ে আসে, ওই জলে না নরম হয়ে যায়, ওই জন্য একটু ঢেকে দিতে হয়। অনেকটা কমে এসেছে, আর একটু ভাজবো, একটু টাইম লাগে। একদম নরম হয়ে, যতটা নরম হয়ে অল্প হবে, টেস্টও খুব সুন্দর হবে। তো যাই হোক, আর একটু, আর 5-7 মিনিট রাখবো, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। একটু না, এবার যেহেতু অল্প হয়ে গেছে, একটু বারবার করে নাড়তে হবে, এপিট ওপিট করে পাল্টাতে হবে আর ভাজতে হবে। কতটা নরম হয়ে এসেছে, অল্প একটু হয়ে গেছে। কতটা ছিল আর কতটুকু হয়ে গেল। তো যাই হোক, হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করছি। রেডি হয়ে গেছে আমাদের বিট ভাজা। তো এটা গরম ভাতে খুব ভালো লাগবে খেতে, খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। তো যাই হোক, খেয়ে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের।